শুনশান নীরবতা, কোথাও কোনো শব্দ নেই, নেই শহরের কোলাহল, নেই মানুষের হইচি, শুধু গাছের ফাঁক দিয়ে বাতাসের ফিসফিস শব্দ আর এক অজানা পথে পায়ের ধাপের আওয়াজ। এই পথেই আমি হাঁটছি, গন্তব্য জানি না, শুধু জানি এই নীরবতার ভেতরেই হয়তো লুকিয়ে আছে জীবনের আসল শিক্ষা। জীবনের এক সময় আসে যখন মানুষের চারপাশে এত শব্দ, এত প্রতিযোগিতা, এত দৌড়ঝাঁপ হয়, তখন সে চায় একটু নীরবতা, একটু থেমে দাঁড়াতে, নিজের ভেতরের আওয়াজ শুনতে। সেই নীরবতা পাওয়া যায় না শহরের ভিড়ে, পাওয়া যায় না মানুষের কথায়, পাওয়া যায় এই গভীর জঙ্গলের মধ্যে, এই পায়ে চলা সরু পথে। হ্যাঁ, এই পথও জীবনের মতোই, এখানে সহজ পথ নেই, কখনো কাদা, কখনো কাটা, কখনো অন্ধকার, কিন্তু থেমে গেলে পথ হারিয়ে যাবে, সামনে এগোতে হবে, যতই কঠিন হোক না কেন, কারণ জীবনে যারা পথ ছাড়ে তারা গন্তব্যে পৌঁছায় না, কিন্তু যারা পড়ে গিয়ে আবার উঠে দাঁড়ায় তারাই একদিন আলো দেখতে পায়। কখনো কখনো জীবনের সবচেয়ে বড় শিক্ষাগুলো আমরা পাই না বইয়ের পাতা থেকে, পাই প্রকৃতির কাছ থেকে। এই জঙ্গল, এই পথ, এই নীরবতা, প্রত্যেকটি যেন জীবনের প্রতীক। জঙ্গল শেখায় জীবনের প্রতিটি পথের গভীরে রহস্য লুকিয়ে আছে, কখনো ভয়, কখনো সৌন্দর্য, কখনো শান্তি, কিন্তু সাহস করে ঢুকতে হয়, তবেই দেখা মেলে সত্যের। এই বৃষ্টি যেন জীবনের পরীক্ষা, কখনো আমরা যা চাই তা পাই না, কখনো আমাদের ভিজিয়ে দেয় কষ্ট, হারিয়ে দেয় দিক, কিন্তু মনে রাখো, বৃষ্টির পরেই আসে রঙিন রংধনু। জীবনও তাই, যদি তুমি হাল না ছাড়ো, একদিন সেই আলো তোমার পথেই আসবে। এই নীরব জঙ্গলের ভেতর, এই নির্জন পথে হাঁটতে হাঁটতে আমি শিখেছি, জীবনের সবচেয়ে শক্তিশালী মানুষ সে নয় যে কখনো পড়ে না, বরং সে যে বারবার পড়ে গিয়ে আবার উঠে দাঁড়ায়। জীবন এক যাত্রা, এই মেঠোপথের মতোই দীর্ঘ, কঠিন, কখনো একলা, কিন্তু প্রতিটি পদক্ষেপ তোমাকে একটু একটু করে তোমার গন্তব্যের কাছে নিয়ে যায়। অনেকেই ভাবে একলা পথ মানে ভয়, কিন্তু না, একলা পথ মানে শক্তি, কারণ একা চলতে পারলে কেউ তোমাকে থামাতে পারে না। জঙ্গল যেমন নিজের নিয়মে টিকে থাকে, তেমনি তুমিও পারবে নিজের নিয়মে বাঁচতে, যদি তোমার ভেতরের ভয়কে জয় করতে পারো। সূর্য যখন ডোবে তখন মনে হয় অন্ধকার আসছে, কিন্তু সেই অন্ধকারই শেখায় আলো কতটা মূল্যবান। জীবনের প্রতিটি কষ্ট, প্রতিটি নীরবতা, প্রতিটি একাকিত্ব আমাদের শেখায় কিভাবে শক্ত হতে হয়, কিভাবে নিজের আলো খুঁজে নিতে হয়। আমি এখন জানি, এই মেঠোপথই ছিল আমার শিক্ষক, এই জঙ্গল ছিল আমার আয়না, আর এই নীরবতা ছিল আমার বন্ধু, কারণ এখানে আমি শিখেছি সত্যিকারের শান্তি বাইরে নয়, তা থাকে আমাদের ভেতরে। তাই বন্ধু, যদি কোনোদিন মনে হয় জীবন থেমে গেছে, যদি মনে হয় সব দরজা বন্ধ, তবে চলে যাও এমন এক পথে যেখানে শুধু তুমি আর নীরবতা, কারণ নীরবতা ভয় দেখায় না, নীরবতা শেখায় কিভাবে নিজের ভেতরের আলো খুঁজে পেতে হয়। মনে রেখো, যে একা চলতে শেখে সেই একদিন নিজের আলোয় পথ দেখায় পুরো পৃথিবীকে। অনেকেই ভাবে একলা পথ মানে ভয়, কিন্তু না, একলা পথ মানে শক্তি, কারণ একা চলতে পারলে কেউ তোমাকে থামাতে পারে না। জঙ্গল যেমন নিজের নিয়মে টিকে থাকে, তেমনি তুমিও পারবে নিজের নিয়মে বাঁচতে, যদি তোমার ভেতরের ভয়কে জয় করতে পারো। এই নীরব জঙ্গলের ভেতর, এই নির্জন পথে হাঁটতে হাঁটতে আমি শিখেছি, জীবনের সবচেয়ে শক্তিশালী মানুষ সে নয় যে কখনো পড়ে না, বরং সে যে বারবার পড়ে গিয়ে আবার উঠে দাঁড়ায়। জীবন এক যাত্রা, এই মেঠোপথের মতোই দীর্ঘ, কঠিন, কখনো একলা, কিন্তু প্রতিটি পদক্ষেপ তোমাকে একটু একটু করে তোমার গন্তব্যের কাছে নিয়ে যায়। অনেকেই ভাবে একলা পথ মানে ভয়, কিন্তু না, একলা পথ মানে শক্তি, কারণ একা চলতে পারলে কেউ তোমাকে থামাতে পারে না। জঙ্গল যেমন নিজের নিয়মে টিকে থাকে, তেমনি তুমিও পারবে নিজের নিয়মে বাঁচতে, যদি তোমার ভেতরের ভয়কে জয় করতে পারো। নীরবতার মাঝে তুমি যে শক্তি খুঁজে পাবে, সেটাই তোমার জীবনের সবচেয়ে বড় প্রেরণা।